প্রতিমার গণেশ ঠাকুর রয়েছে কিন্তু এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় গাড়ি। তো এই প্রতিমা রয়েছে কিন্তু মা লক্ষ্মী কিন্তু রয়েছেন আমাদের এখানে। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এটা হচ্ছে কিন্তু তৃতীয় গাড়ি। এই তৃতীয় গাড়িতে কিন্তু রয়েছে মা দুর্গা আমাদের। তো দেখতেই পাচ্ছ মা দুর্গার গাড়ি কিন্তু ইতিমধ্যে এগিয়ে এসছে। শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো এবার কিন্তু চলে এসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পঞ্চম গাড়ি, যেখানে কিন্তু রয়েছে দেবসেনা কার্তিক। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে আজ সবার। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে একদম মোড় মাথা যে সামনেটা তোমরা দেখে বুঝতেই পারছো, এই স্ট্যাচু দেখে দেখা দাঁড়িয়ে আছি। আর এই সামনেটা দেখতে পাচ্ছ আগের কিন্তু যে প্রদর্শনী সেটা কিন্তু চলছে। আর তোমরা পিছনে দেখতে পাচ্ছ কিন্তু প্রতিমা কিন্তু এসে গেছে। গণেশ কিন্তু ইতিমধ্যে মণ্ডপের সামনে চলে এসছে। তো দেখতেই পারছো এই মুহূর্তে কিন্তু মণ্ডপের ভেতর গণেশ ঠাকুরকে কিন্তু ঢোকানো হচ্ছে। তো দেখতেই পারছো ইতিমধ্যে কিন্তু মা লক্ষ্মীকে মণ্ডপের ভেতর প্রবেশ করানো হচ্ছে।
দুর্গা, মা দুর্গার মূর্তি কিন্তু ইতিমধ্যে মণ্ডপের সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা, দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমাকে কিন্তু এই মুহূর্তে মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত প্রতিমার কিন্তু সেট হয়ে গেছে, উপরে চালচিত্রও কিন্তু সেট হয়ে গেছে। জাস্ট এই পাশে কিন্তু সরস্বতী আর যে কার্তিকের যে চালচিত্র সেটা কিন্তু সেট করা হচ্ছে। অলমোস্ট কিন্তু শ্রীভূমির যে মণ্ডপের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু প্রবেশ হয়ে গেল আজকেই। তো এখানটা দেখতেই পাচ্ছ কিছু স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুরো মন্দিরের সামনে চত্বর জুড়ে কিন্তু এখানটা দেখতেই পাচ্ছি আমরা পুরো স্ট্রাকচার কিন্তু ভর্তি পড়ে রয়েছে, জোর কদমে বেশ কাজ চলছে। আর এই হচ্ছে কিন্তু এবছরের মণ্ডপ সজ্জা তিরুপতি বালাজির যে মন্দির। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু হাইট রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা ফুটিয়ে তোলা হচ্ছে। আর এর মধ্যেই থাকবে কিন্তু লাইটিং থাকতে চলেছে এই বছর। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা। আর এখানটায় কিন্তু পুরো ভরে রয়েছে স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছ সিংহের মতন যে স্ট্রাকচার রয়েছে সেটা রয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানটা কিছু মূর্তি রয়েছে আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপটা, উপরে তোমরা দেখতেই পারছো। উপরে তোমাদের পরে একটু দূর থেকে দেখাচ্ছি জুম করে, উপরে কিন্তু একটা ধ্বজা উঠছে। আর তোমরা দেখতেই পারছো এখানটা কিন্তু দুটো প্রতিমা কিন্তু বসানো হয়েছে। তো স্ট্রাকচার কিন্তু বসানোর কাজ শুরু হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে তোমরা আরও কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, প্রতিমা বলবো না, এগুলো কিন্তু স্ট্রাকচার এক একটা মন্দিরের, যেগুলো সাউথ ইন্ডিয়ান যে দেবতারা থাকে সেই দেবতাদের যে বাহনগুলো হয় সেই টাইপের কিন্তু কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আর দূরে যদি লক্ষ্য করো অনেক কিন্তু প্রতিমা এখানটায় রয়েছে। কিন্তু ভিতর দিকটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু গোল্ডেনের উপর কিন্তু টোটালি কাজটা করা হয়েছে। আর উপরে কিন্তু প্রতিবারে কিন্তু একটা সার্কেল টাইপস করা থাকে, তো দেখতেই পাচ্ছ। আর টোটাল ভিতরটা কিন্তু গোল্ডেনের উপরই করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি যখন বলছিলাম যে উপরে একটা ধ্বজা কিন্তু লাগানো রয়েছে সেটা দেখাবো, তো এই দেখতে পাচ্ছ উপর দিকটা কিন্তু একটি ধ্বজা লাগানো রয়েছে, যেমন রয়েছে তিরুপতি বালাজির মন্দিরে। আর তিরুপতি বালাজির মন্দিরে একটা তোমাদের জিনিস বলে দিই, ওখানে কিন্তু টাইমিংয়ের উপর একটা কিন্তু সূর্যাস্ত দেখা যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাঁকগুলো যে করা হয়েছে এই এক একটা টাইমে কিন্তু, অর্থাৎ 12টা, 2টো, 4টে এরকমভাবে কিন্তু টাইমিং আছে। সেই টাইমিংয়ের উপর কিন্তু এই ফাঁকগুলো দিয়ে সূর্য কিন্তু দেখা যায়।